তনুর রান্নাঘরে নতুন একটা ভিডিওর সাথে। তো আজ আমি বানাচ্ছি ফুলকপি আলু আর মটরশুঁটির একটা রেসিপি। এখন তো শীতকালে বাজারে ফুলকপি অ্যাভেলেবেল। ফুলকপিটা গরম জল করে ফুলকপিটাকে একটু সেদ্ধ করে নেব। বাজার থেকে নিয়ে আসা তো অনেক সময় ফুলকপির ভেতরে অনেক নোংরাও থাকে, তো ওর জন্য আমি একটু ফুলকপিটাকে একটু গরম জলে ভালো করে হালকা একটু সিদ্ধ করে নেব। পুরো ভিডিওটা দেখতে আপনারা আমার সাথে থাকুন। এখানেই দেখতেই পাচ্ছেন, এখন কড়াইয়ের মধ্যে আমি সর্ষের অয়েলটা একটু গরম করতে দিয়েছি। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, আমি এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিটা দিয়ে আমি একটু নেড়ে নেব। এর মধ্যে আমি একটু 1 চিমটি মতন হলুদ আর 1 চিমটি নুন দেবো এটিকে ভালো করে ভাজার জন্য। ফুলকপিটা ভালো করে ভাজার জন্য আমি এখানে 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ দিয়েছি। কিছুক্ষণ ফুলকপিটাকে আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখছেন, ফুলকপিটা এখন ভালো করে ভাজা হচ্ছে। আমি ফুলকপিটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই যে দেখছেন, তেলটা এখন গরম হয়ে গেছে। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতন একটু হলুদ আর একটু নুন। আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। তার সাথে আমি একটু জিরেও দিয়ে দেবো। তারপর আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখছেন, আমার আলুটা এখন আলুটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। লাল লাল করে আলুটা আমার ভাজা হয়ে গেছে। তাতে আমি আলুটা এখন মশলাতে দিয়ে দেবো। এর মধ্যে আমি এখানে মশলা নিয়েছি আদা, জিরে, পেঁয়াজ, দু কোয়া মতন রসুন আর কাঁচা লঙ্কার একটা টমেটো। আমি একে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখন আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন, মশলাটা আমি এখন এর মধ্যে কপিটা দিয়েছি। ওটা আরেকটু ফুটে দেবো। আমি এর মধ্যে আমি মটরশুঁটিটা এর সাথে দেবো। আমি একটু টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখন মশলাটি আলুটির সঙ্গে ভালো করে কষে নেব। ফুলকপি আর আলু ভাজার সময় তখন একটু লবণ দিয়েছিলাম, আমি এখন আরেকটু লবণ এর মধ্যে দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন, মশলাটি আলুটির সঙ্গে একটু ভালো করে কষছে। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু চিনি অ্যাড করব। এই কালারটা সুন্দর আসে। এটাকে আমি এর মধ্যে ফুলকপি আলুর সঙ্গে ইউজ করবো, সেদ্ধ হয়ে যাবে, যাতে এর কালারটি
মশলাটি সুন্দরভাবে কষছে। এটা আর একটু এই যে তার জন্য আমি এটাকে ছেড়ে দেবো, এইভাবে রেখে দেবো। ফুলকপিটা আলুর সঙ্গে একটু সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমার তরকারি, দেখতে পাচ্ছেন মশলাটার দিকে আস্তে আস্তে তেল ছাড়তে লেগেছে। আমি এখানে মশলাটি ভালো করে কষা হয়ে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করবো। এই যে দেখছেন মশলাটি থেকে ভালো করে তেল ছাড়তে লেগেছে। এরপর আমি এর মধ্যে জল অ্যাড করবো। এরকম ফুলকপিটা তরকারির মধ্যে আমি এবার এটিকে কিছুটা ফোটার জন্য আর একটু গ্যাসের ফ্লেমটিকে একটু বাড়িয়ে দেব। তার জন্য আমি এটাকে কিছুটা ফোটার জন্য এখন এইভাবেই রেখে দেবো। সেদ্ধ হয়ে এসেছে। এই যে ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখতে সবজি আমার রেডি হয়ে গেছে। ফুলকপি আর সব সেদ্ধ হয়ে সবজিটা আমার রেডি হয়ে গেছে। লাস্টে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন। ধন্যবাদ।